নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করছি। আসলে অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আজকে লাইভে আসতে হলো। তবলিগের বিভক্তির পরে প্রায় ৬-৭ বছর হয়ে গেছে। 2018 থেকে শুরু হয়েছে, 17 থেকে কোনোরকম আলোচনা শুরু হয়েছে, 18 থেকেই বিভক্তিটা প্রকাশ্যে আসছে। এর পরের থেকে আমরা বারবার চেষ্টা করে গেছি কাজটাকে কাজের উসুলের মধ্যে রেখে আমরা তবলিগের উসুলের মধ্যে একটা শান্ত পরিবেশে এই মেহনতটাকে আমরা আঞ্জাম দেওয়ার জন্য সবসময় আন্তরিকতা দেখিয়ে আসছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে বারবার আমাদের সাথে জুলুম করা হচ্ছে, বারবার আমাদেরকে নির্যাতন করা হচ্ছে, যেটা অবর্ণনীয়। আজকে যদি আমরা একটু ধৈর্য সহকারে পুরো বিষয়টাতে আমাদের সাথে থাকেন আপনারা, তাহলে এই বিষয়টা আজকে আমি পরিষ্কার করব। আজকে যে বিষয়টা নিয়ে আমরা এসেছি, আমি ডিটেলসে যাওয়ার আগে যেটা বলবো যে গতকালকে আপনারা মিডিয়াতে দেখেছেন, অনেকে উপস্থিত ছিলেন, যে টঙ্গীর মাঠে আমাদের 20 তারিখ থেকে আমাদের পুরানোদের 5 দিনের জোর। সেই হিসেবে সরকার অর্থাৎ প্রশাসন আমাদেরকে 3 দিন আগেই অনুমোদন দিয়েছেন। কিন্তু মাঠে ওনাদের কিছু ছাত্র থাকার কারণে আমাদের জিম্মাদার সাথীদের একটি প্রতিনিধি দল ওনারা পুলিশ প্রশাসনের কাছে যায় যে আমাদের যারা ওই পক্ষের ছাত্র ভাইয়েরা আছে বা সাথীরা যারা মাঠে আছে, প্রশাসন যদি তাদেরকে মাঠ থেকে যেতে বলেন, মাঠ পুরা খালি করে দেন, তাহলে আর মুখোমুখি হবে না, তাহলে কোনো গন্ডগোলের সম্ভাবনা থাকবে না। অর্থাৎ সর্বোচ্চ ভদ্রতা দেখিয়েছেন আমাদের সাথীরা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো যে সেখানে আমাদের সাথীরা প্রশাসনের সাথে অর্থাৎ পুলিশ প্রশাসনের সাথে দেখা করে ফেরার পথে আমাদের সাথীদের উপরে তারা হামলা করেছে এবং অত্যন্ত জঘন্যভাবে আমাদের হাজী বশির সাহেব, ওনাকে তারা আহত করেছে। আরো একাধিক সাথী আহত হয়েছে, তবে হাজী বশির সাহেব বেশি আহত হয়েছেন। এই জন্য আপনারা দেখেছেন উনি কতটা রক্তাক্ত হয়েছে, কত নিকৃষ্টভাবে জঘন্যভাবে ওনার উপরে হামলা করা হয়েছে। আল্লাহ মাফ করেন। এটা নিয়ে গতকালকে আমাদের সাথীরা সাংবাদিক সম্মেলনও করেছে, সেটা আপনারা দেখেছেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা, যে কালকে ওনারা আপনার হামলা করে আমাদের সাথীদেরকে রক্তাক্ত করে আজকে ওনারা বাইতুল মোকাররমে আবার বিক্ষোভ মিছিল করছে যে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। অর্থাৎ ওনারাই হামলা করলেন, আবার ওনারাই বলছেন যে আমাদের সাথীরা নাকি রক্তাক্ত করেছেন। এতটা মিথ্যাচার সাধারণ যারা বেনমাজি, দিনের পথে চলে না এমন একজন মুসলমানও এরকম এত কাঁচা মিথ্যা কথা, এত পরিষ্কার মিথ্যা কথা বলে না, বলার হিম্মত করবে না। কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে আমরা দেখেছি যে আমাদের ঐতিহ্যবাহী কওমি মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসার কিছু উলামায়ে কেরাম এমন জঘন্য মিথ্যাচার আজকে তারা করেছেন, যার কারণে সারাদিন আমাদের সাথীদের তরফ থেকে আমরা মেসেজ পেয়েছি যে এইরকম জঘন্য মিথ্যাচারের তো জবাব হওয়া উচিত, যে আসলে বিষয়টা কি হয়েছে এবং আসলে আমাদের সাথীদের কাছে সঠিক মেসেজটা যাওয়া দরকার যে এখানে ঘটনাটা কি হয়েছিল। এবং মিথ্যাচার যদি প্রতিবাদ না হয়, তো সাধারণ মানুষ অনলাইনে যা দেখে ওনারা সেটাই সত্যি মনে করে। টুপিওয়ালা, দাড়িওয়ালা, মাদ্রাসার হুজুর, মাদ্রাসার ছাত্র, এটা তাদের কথা তো তারা বিশ্বাস করবেই। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, গতকালকে আমরা দেখেছি যে মাদ্রাসার ছাত্রদেরকে কিভাবে তারা রাস্তায় লাঠি হাতে দাঁড় করায় রাখছে। অত্যন্ত দুঃখজনক। অর্থাৎ এই ঘটনা কিন্তু তারা 2018 সালেও ঘটাইছে। 2018 সালে ঘটাইছে। আমাদের জোরের আগে তারা মাঠ দখল করে রেখেছে।
আমাদের সাথীরা জোরের জন্য প্রস্তুতি নিয়ে যখন মাঠে গেছে, আমাদের সাথীদের উপরে তারা হামলা করেছে, আমাদের সাথীদেরকে তারা আহত করেছে, দুজনকে তারা শহীদ করেছে, শত শত সাথী সেদিন রক্তাক্ত হয়েছে, পুলিশ রক্তাক্ত হয়েছে। এটা পুরা পৃথিবী দেখেছে, সবাই জানে। সেম কায়দায়, ওই সন্ত্রাসী কায়দায় এই বছরও তারা আবার সেই ঘটনাটা তারা গতকালকে ঘটাইছে, অথচ আজকে তারা নির্লজ্জভাবে মিথ্যাচার করে যাচ্ছে। কেননা গত প্রশাসনের সাথে, সরকারের সাথে যে মিটিং, সেখানে সরকার তাদেরকে একটা ইস্তেমার অনুমোদন দিয়েছে, আমাদের একটা ইস্তেমার অনুমোদন দিয়েছে। এরপরে তারা গত 2 সপ্তাহ আগে তারা টঙ্গীর মাঠে পুরানা সাথীদের, তিনচিল্লা সাথীদের জোর করেছে, যেটা গত 7 বছরে বিভক্তির পরে তারা কোনোদিন টঙ্গীর মাঠে করেনি, বা তারা কোনো জোর করেনি তেমন ভাবে। কোনো এক জায়গাতে তারা 5 দিনের বা পুরানা সাথীদের জোর করেনি। এই কারণে পুরাতন সাথীদের জোর আমাদের বিভিন্ন জায়গায় করতে হয়েছে। গত বছর আমরা করেছি কেরানীগঞ্জে, কিন্তু এবছর যেহেতু তারা টুঙ্গিতে 5 দিনের জোর করেছে, পুরাতন সাথীদের জোর করেছে, তো অবশ্যই এই বছর আমরা যৌক্তিকভাবে 5 দিনের জোর আমরা টঙ্গিতে করব, এটি তো যৌক্তিক। এবং গত 2 সপ্তাহ আগে যখন তারা 5 দিনের জোর টঙ্গিতে করেছে, তখন তো আমরা কোনো বাধা দেইনি, তখন আমরা কোনো বাধা দেইনি, তাদের কোনো অসহযোগিতা আমরা করিনি। তাহলে আমাদের জোরের সময় কেন তারা বাধা দিবে? আমরা তো তাদেরকে সন্ত্রাসী মনে করিনি, তারা তো এখন সন্ত্রাসী কায়দায় আমাদের উপরে হামলে পড়ছে। এটা তো অত্যন্ত জঘন্য অপরাধ। তাদের বিভিন্ন বক্তব্য আমি আজকে সারাদিন যেগুলো দেখলাম, এত নিকৃষ্ট ভাবে, এত জঘন্য ভাবে কোনো মুসলমান মিথ্যা বলতে পারে, এটা তো আমাদের ধারণা ছিল না। সেখানে তারা বিভিন্ন রকমের কথাবার্তা বলেছে। এর মধ্যে বেশ কিছু কথা আমি যে বিষয়গুলো নিয়ে আসবো, যেগুলোর প্রতিবাদ করা প্রয়োজন বলে মনে করছি আমি। 1 নম্বর হচ্ছে, তারা বলেছে যে সাতপন্থীদেরকে তারা উৎখাত করতে চায়। এটা কি মগের মূল্য যে যাকে খুশি তারা উৎখাত করে দিবে? তারা বলেছে বাংলাদেশের কোন জেলায়, কোন থানায়, কোন মসজিদে তারা আমাদেরকে আমাল করতে দিবে না। এগুলো তো সন্ত্রাসীদের কথাবার্তা। সন্ত্রাসীরা এইভাবে আক্রমণাত্মক কথা বলে। আমার সরকারের কাছে, প্রশাসনের কাছে দাবি বা প্রস্তাব বলতে পারেন যে এদেরকে গ্রেফতার করা হোক এবং এদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা হোক যে আসলে তারা বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত কিনা। কারণ এমন আক্রমণাত্মক কথা বললে দেশে গৃহযুদ্ধ হবে, সরকার বিপাকে পড়বে, এগুলো তো রাষ্ট্রদ্রোহিতার শামিল। এরকম আক্রমণাত্মক কথা বলার অধিকার কে তাদেরকে দিয়েছে? এটা একটা দেশ, আমরা এই দেশের নাগরিক, এই দেশে সমস্ত ধর্মের লোকদের ধর্ম পালন করার অধিকার আছে। আমরা আমাদের ধর্ম পালন করব, সেখানে ওনারা বাধা দেওয়ার এত বড় সাহস কে তাদেরকে দিল? এত বড় সাহস কে তাদেরকে দিল? তারা আমাদেরকে বলে আমরা যারা নিজামুদ্দিনের সাথে তবলিগ করি, মৌলানা সাদ সাহেবকে আমির মেনে তবলিগ করি, নিজামুদ্দিনকে মার্কাজ মেনে তবলিগ করি, আমরা নাকি ভারতের দালাল। আরে ভারতের দালাল তো তোমরা, দালালি তো তোমরা করে আসছো। গত 7 বছর থেকে তোমরা ভারতের সাথে দালালি করে প্রথম পর্বে ইস্তেমা করে আসছো, এবং আমাদের মুরব্বী মৌলানা সাদ সাহেবকে তোমরা আসতে দাও নাই। আর তোমরা দালালি করে করেই তোমাদের মুরব্বী মৌলানা ইব্রাহিম দেউলা, মৌলানা আহমদ লাটকে তোমরা নিয়ে আসছো। তাহলে দালালির প্রমাণ তো তোমরা দিয়েছো, আমরা দালালি করি নাই। মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এই মেহনতকে যে শুরু করেছেন, উনি বলছেন আমার এই মেহনত, এটা কোনো দল না, এটা কোনো দলেরও না। তো আমরা যারা তবলিগে নিজামুদ্দিন পন্থী তবলিগওয়ালা, আমরা যারা আসি, আমরা এই তবলিগের মেহনতকে দলও বানাই নাই, আর কোন দলের সাথে আমরা যোগও দেই নাই। যারা বাংলাদেশের তবলিগের মেহনত থেকে বিদ্রোহ করে গিয়ে নানামুখী দলের সাথে যোগ দিয়ে এই তবলিগের মধ্যে যারা বিশৃঙ্খলা করতেছে, এই তবলিগের মধ্যে যারা সন্ত্রাসী করতেছে,
তারা মূলত তবলিগের কেউ না। কারণ তবলিগের মধ্যে তবলিগ কোনো দলও না, কোনো দলেরও না। আপনি যাদেরকে আজকে আপনারা আমাদের প্রতিপক্ষ হিসেবে দেখছেন, এরা সবাই বিভিন্ন নামে, কখনো তাদের নাম হয়েছে অজাহাতি, কখনো তাদের নাম হয়েছে জুবায়েরপন্থী, কখনো তাদেরকে আমরা আলমী সুরাপন্থী হিসেবে চিনেছি। এই যে ভিন্ন ভিন্ন নামে এদেরকে আপনি খালিস কোন তবলিগওয়ালা এখানে পাবেন না। এখানে গিয়ে দেখবেন এখানে যারা বিভিন্ন দলের লোক এখানে আছে, তারা তারা তাদের এখানে খালিস কোন তবলিগের লোক সেখানে পাবেন না। সব দলের লোকেরা যারা কোথাও কথা বললে পাত্তা পায় না, যে কোথাও গিয়ে তারা নিজেদেরকে লোক জমা করতে পারে না, তো পুরা পৃথিবীতে জনপ্রিয় একটা তবলিগের মেহনতের নামে তারা দুই চার কথা কইলেই একটা মজমা পাওয়া যায়। এই কারণে তারা তবলিগের নামে জাগর পেরা নিজেরা ভাইরাল করার এক ধান্দায় আসছে। তারা এখানে তাদের দল খুঁজে দেখেন কয়জন তবলিগওয়ালা, কখনো এই দল, কখনো ওই দল, কখনো ওই দল, সব দল মিলে একটা খিচুড়ি। এটা তবলিগের কোনো দল না। কেন তবলিগ কোনো দল না, দলেরও না। যারা অন্য দলের সাথে যোগ দিয়ে তবলিগের মেহনতকে বাধাগ্রস্ত করছে, তারা আবার তবলিগের কারা? তারা তো তবলিগেরই কেউ না। তবলিগ পরিচালনা করবে তো তবলিগওয়ালা, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানেই পরিচালিত হবে, কিন্তু সেটা তো তবলিগের মেহনতকারী ওলামায়ে কেরাম হইতে হবে। কি বলেন? হেফাজত 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 কি সরমানের হুজুরে পরিচালনা করে? খেলাফত মজলিস কি সরমানের হুজুরে পরিচালনা করে? সরমানের সংগঠন কি ইসলামী ঐক্যজোট পরিচালনা করে? প্রত্যেকে যার যার দল পরিচালনা করে, প্রত্যেকে আলেমদের সাথে জুড়ে আছে, মিলে আছে, মহব্বত করে আছে। তো তবলিগওয়ালারাও আলেমদেরকে পছন্দ করে, কিন্তু তবলিগের মেহনত তবলিগওয়ালারাই পরিচালনা করবে। তবলিগের মেহনতকে তবলিগওয়ালা উলামায়ে কেরামই পরিচালনা করবে। ঠিক কি ঠিক না? তো এই জন্য আমি এই সমস্ত বিষয়, প্রত্যেকটা বিষয় আমি আলাদা আলাদা ভাবে কথা বলবো। আমার সাথীরা যে যেখানে আছেন, আমি সর্বপ্রথম আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই ধরনের গতকালকের হামলা, আজকে বাইতুল মোকাররমে যারা বিক্ষোভ মিছিল করে, যারা মানুষদের সামনে মিথ্যাচার করতেছে, জাতি মিথ্যাবাদীদেরকে মিথ্যাবাদী হিসেবেই চিনবে। এইসব মিথ্যাবাদীদের কথা শুনে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। তবলিগের মেহনত, আল্লাহ তাআলা এই মেহনতের মালিক। এই মেহনতকে আল্লাহ তাআলা শুরু করছেন, তাম পৃথিবীতে এই মেহনতকে আল্লাহ তাআলা পৌঁছেছেন। আল্লাহ তাআলা এই মেহনতের হেফাজত করবেন। আমাদের বড়রা যেভাবে মাশওয়ারা করবে, যখন বলবে, তখন আপনারা সকলে 64 জেলার প্রত্যেক থানা, ইউনিয়ন, হালকা হালকার প্রত্যেক মসজিদের সাথীরা, সমস্ত সাথীরা প্রত্যেকে জামাতবন্দি অবস্থায় প্রস্তুত থাকেন। যখন আমাদের বড়রা ফয়সালা করবে, একযোগে সকলে চলে আসবেন টঙ্গীর মাঠেই। ইনশাআল্লাহ আমাদের 5 দিনের জোর হবে। কোন মিথ্যাবাদীদের হুঙ্কারকে তবলিগওয়ালারা ভয় পায় না। তবলিগওয়ালারা এক আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কাউকে ভয় পায় না। তবলিগওয়ালাদের প্রথম সবক আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে কিছু হয় না। যারা হুঙ্কার দিচ্ছে, যারা সন্ত্রাসী করতেছে, আমাদের সাথীদের গায়ের রক্ত ঝরাইতেছে, যারা বাইতুল মোকাররমে এসে মিথ্যাচার করতেছে, এরাও সবাই মখলুক। টুপি থাকলে, দাড়ি থাকলে তারা আহলে হক হয় না। টুপিওয়ালা, দাড়িওয়ালা মুসলমানের হাতেই ইসলামের 3য় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। তারাও মুসলমান ছিল, তাদের মুখে দাড়ি ছিল, টুপি ছিল, কিন্তু তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মিথ্যাচার করে সাধারণ মানুষকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে খেপিয়ে তোলে। তারা একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মকবুল সাহাবী, আল্লাহওয়ালা সাহাবী, যাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জিন নূরাইন উপাধি দিয়েছেন, তাকে তারা কোরআন তেলাওয়াত অবস্থায় শহীদ করে ফেলেন। ওই সন্ত্রাসীদের দোসররা এখনো দুনিয়াতে বেঁচে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের হাতেই শহীদ হয়েছিলেন। তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধেও
মিথ্যাচার করেছিল, সেখানে তারাই সংখ্যাগরিষ্ঠ ছিল। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সংখ্যায়, তার সাথে লোক কম ছিল। ওই জামানার জমহুরিয়াত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মিথ্যাচার করে তাকে তার পরিবার সহ, তার পুরা কাফেলা সহ শহীদ করেছে। কিন্তু পৃথিবীর ইতিহাসে মিথ্যাবাদীরা, মিথ্যা প্রপাগান্ডা যারা চালাইছে, পুরা পৃথিবী আজও তাদেরকে মিথ্যাবাদী বলেই জানে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের উপর থেকে শহীদ হয়ে গেছেন, কিন্তু তার সত্যকে কেউ বদলাইতে পারে নাই। মিথ্যা মিথ্যাই, সে যত বড় ব্যক্তিত্বই মিথ্যা বলুক, মিথ্যা মিথ্যাই, মিথ্যা কখনো সত্য হবে না। মিথ্যা মিথ্যাই, মিথ্যার পরাজয় হবেই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন, পরিবারের ছোট ছোট বাচ্চা সহ শহীদ হয়ে গেছে, কিন্তু আজ পুরা পৃথিবী জানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের পথ ছিলেন। আর যারা তাকে শহীদ করেছে, যারা সেই দিন বিজয় মিছিল করেছিল, যারা সেই দিন নিজেদেরকে জমহুর ভেবেছিল, আজকে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। তারা পুরা পৃথিবীতে মিথ্যাবাদী বলে প্রমাণিত হয়েছে, মিথ্যাবাদী বলে প্রমাণিত হয়েছে। এই জন্য বলবো, ইসলামের নামে যত তাহরিক আছে, যত তনজিম আছে, যারা সত্যিকারের আল্লাহওয়ালা, যারা সত্যিকারের দিন চায়, যারা দিন দুনিয়াতে জিন্দা হোক এটা চায়, তারা দিনের মেহনতকে বন্ধ করার কোন ষড়যন্ত্র তারা করতে পারে না। আল্লাহর রাস্তার মেহমানদের উপরে তারা হামলা করতে পারে না। তারা ইস্তেমা বন্ধের পক্ষের লোক হইতে পারে না। কোন আহলে হক ব্যক্তি ইস্তেমা বন্ধের জন্য তারা তাদের শক্তি তারা প্রয়োগ করতে পারে না, গলাবাজি করতে পারে না। এটা জঘন্যতম অপরাধ। যুগে 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 দাওয়াতের মেহনতের মোকাবেলা হয়েছে, দাওয়াতের মেহনতের মোকাবেলা হয়েছে, কিন্তু যারা দাওয়াতের মেহনতের মোকাবেলায় আসছে তাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দিয়েছে। এই জন্য বলবো, আপনারা যদি নিজেদের দাবিতে সত্য হন যে আপনারা হকের উপর আছেন, তাহলে আপনারা আপনাদের কাজটা করেন, কেন বাধা দেন? আপনারা যেসব কথা বলছেন, এইসব কথা যদি আমলে নেওয়া হয়, তাহলে তো দেশে যুদ্ধ লাগবে। আমরা তো এটা চাই না। আপনি যেভাবে বলছেন, আপনারা আপনাদের বক্তারা যেভাবে বলছে, জুবাইরপন্থী সুরাপন্থী বক্তারা যেভাবে বলছেন যে আমাদেরকে দেশ থেকে উৎখাত করে দিবেন, প্রত্যেক জেলায় প্রত্যেক মসজিদ থেকে বের করে দিবেন, আপনারা কি ভাবেন? জেলার, দেশের প্রতিটা জেলায় প্রতিটা মসজিদে আপনারা শক্তিশালী, যেখানে যাবেন সেখানে আপনারা সব বন্ধ করে দিবেন? যদি এটা আপনারা মনে করে থাকেন, তাহলে আপনারা ভুলের স্বর্গে আছেন। এখনো পর্যন্ত হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুম এবং আমাদের বাংলাদেশের যারা তবলিগের মুরব্বীরা আছে, সর্বোচ্চ ধৈর্য ধারণ করেছে এবং 100 ভাগ সাথীকে বলছে যে সবাই সবর করো, সবর করো, সবর করো, সবর করো। এই কারণে আপনাদের এই উচ্চ বাচ্চা আর আপনাদের আস্ফালন দিন দিন বেড়েই যাচ্ছে। আমরা গত কয়েক মাস যাবত, আপনারা নভেম্বরে 5 নভেম্বরে আপনারা একটা সমাবেশ করে যে আপনারা আবার নতুন করে উস্কানিমূলক বক্তব্য শুরু করেছেন, এখান থেকে এই পর্যন্ত বারবার আমরা বিভিন্ন মিডিয়াতে, সাংবাদিক সম্মেলনে, খোলা চিঠি দিয়ে বারবার আপনাদেরকে আমরা আহ্বান করেছি মিলে চলার জন্য। আপনাদের যত দাবি দাওয়া আছে সব দাবি দাওয়া মেনে নেওয়ার জন্য আমরা আপনাদেরকে প্রস্তাব করেছি, একসাথে বসার জন্য। আমরা আপনাদেরকে চ্যালেঞ্জও করেছি, আপনারা চ্যালেঞ্জে বসেন নাই। কিন্তু আপনারা কি করেছেন? আপনারা আমাদের ইস্তেমা বন্ধ করার জন্য মিছিল করেছেন। আপনারা কি করেছেন? আপনারা আমাদের সাথীরা আল্লাহর রাস্তার মেহমান, তাদের গায়ে আপনারা হাত তুলেছেন, রক্তাক্ত করেছেন। কত জঘন্যতম অপরাধ আপনারা করেছেন, আপনারা কি একবারও ভেবে দেখেছেন? জুলুমের একটা সীমানা থাকা দরকার, জুলুমের একটা সীমানা থাকা দরকার। আজকে দেখলাম বাইতুল মুকাররমে একজন বক্তা বলতেছেন, ভারতের নির্দেশে বাংলাদেশে তবলিগ চলবে না। তাকে যদি আহাম্মক বলি, তাহলে আহাম্মক একটু লজ্জা পেয়ে যাবে। কারণ আমাদের যারা প্রতিপক্ষ আলমী সুরা, ওনাদেরও ইস্তেমার মূল বক্তা ভারতের থেকেই আসে। ইব্রাহিম দেওলা সাহেবের বাড়ি কি বাংলাদেশে? আহমদ লাভ সাহেবের বাড়ি কি বাংলাদেশে?
উনি ভুলে গেছে আমরা দেওবন্দি, আমাদের কওমি মাদ্রাসাগুলো দেওবন্দ এর শাখা। আরে বাংলাদেশের ইসলামের 3টা লাইন, দাওয়াত, তালিম, তাজকিয়া, 3 লাইনের মার্কাজ হলো হিন্দুস্তানে। কওমি মাদ্রাসার শুরু দারুল দেওবন্দ, দাওয়াতের মেহনতের শুরু নিজামুদ্দিন, এবং বাংলাদেশের যত পীর মাশায়েখ, আহলে হক পীর মাশায়েখ আছে, এদের সকলের মূল পীর হলো হিন্দুস্তানের, হয় হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আর না হয় আশরাফ আলী ফারুক রহমতুল্লাহ, এবং এদের সকলের পীর হলো হযরত ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো ইনি আসলে কি বলছেন উনি নিজেই বুঝেন নাই, উনি নিজেই জানেন না যে উনি আসলে কি বলতেছেন। মানে মানে উনি যে নিজে আসলে মাথা ঠিক নাই, পাগলামি করতেছে, এই খবরও ওনার কাছে নাই। বলবো যে উত্তেজিত হবেন না জনাব, একটু শান্তভাবে চিন্তা ভাবনা করে কথা বলবেন, চিন্তা ভাবনা করে কথা বলবেন। এই কথা বলতে গিয়ে তো এই পাগলের কথা মনে পড়ে যায়। এই এত গুরুত্বপূর্ণ একটা আলোচনার মধ্যে হাজার হাজার লোক আমাদের সাথে সামিল আছে। আমি এদিক সেদিকের কথা না বলে সরাসরি আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে গতকালকে যারা আমাদের হাজী বশির সাহেবকে রক্তাক্ত করেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। যারা গতকালকে আমাদের সাথীদের উপরে হামলা করেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে, নইলে আপনারা একটা কথা মনে রাখবেন, 15 তারিখে আপনারা আমাদের কাকরাইল ঢুকতে দিবেন না। বড় বড় বক্তারা বড় বড় বক্তব্য দিয়েছিলেন, তারপরে লেজ গুটায়া সবাই আবার পালাইছেন। আপনারা কেউ আমাদেরকে কাকরাইল ঢুকতে ফিরায় রাখতে পারেন নাই। বাড়াবাড়ি করবেন না, একদম বাড়াবাড়ি করবেন না। আমাদের কাম আমরা হাসিল করতে জানি, আমরা হাসিল করে ছাড়বো। আমরা তো আপনাদের কোনো কামে বাধা দেই নাই, আমরা আমাদের কামটা করতে চাই। আমরা হক আর না হক এই ব্যাপারে প্রমাণ করার জন্য আপনাদেরকে চ্যালেঞ্জ করেছিলাম। আপনারা ভয় পেয়েছেন, আসেন নাই, আমাদের সাথে বসেন নাই, কিন্তু আপনারা সন্ত্রাসী করছেন। আপনাদের সন্ত্রাসী করার হিম্মত আছে, কিন্তু আমাদের সাথে, আমাদের উলামায়ে কেরামের সাথে বসার হিম্মত নাই আপনাদের। এটা করবেন না, একদম সন্ত্রাসী করবেন না। সরকারকে বলবো বিচার বিভাগীয় তদন্ত কমিটি তৈরি করে 2018 সালে যারা সন্ত্রাসী করেছিল, আমাদের সাথীদেরকে খুন করেছে, সে সমস্ত খুনিদেরকে ধরে ফাঁসি দেওয়া হোক, সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, যেটা আমরা এতদিন চাইনি, আজকে দাবি করছি। আমাদের হাফেজ আব্দুর রহিমকে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালা তাকে খুন করা হয়েছিল, এই সমস্ত খুনিদের ফাঁসি দাবি করছি, সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আর যে সমস্ত সন্ত্রাসীরা আজকে বাইতুল মোকাররম থেকে বলেছেন যে বাংলাদেশের কোন মসজিদে আমাদের জামাত উঠতে দেওয়া হবে না, এরা সন্ত্রাসী, এদেরকে গ্রেফতার করে দেখাও এরা কোন দলে, এরাই মূলত ভারতের দালাল কিনা, এরা দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চায়, শান্ত দেশকে অশান্ত যারা করতে চায় তাদেরকে গ্রেফতার করে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা হোক তারা কোন দলে। একটা শান্ত পরিবেশে আপনারা কয়েকদিন আগে জোর করেছেন, আমরা তো আপনাদেরকে বাধা দেইনি। আপনাদের জোর তো আমরা বন্ধ করতে যাই নাই, শান্তিপূর্ণভাবে আপনারা কাজ করেছেন। এখন আমাদের জোর 20 তারিখে আপনারা তো মাঠ খুলে নিয়ে গেছেন। আপনাদের ভদ্র ব্যবহার তো আমরা 7 বছর থেকে দেখি, যাওয়ার সময় চুলা ভেঙে রেখে যান, গ্যাস লাইন ভেঙে রেখে যান। তো আমাদেরকে একটু আগে গিয়ে তো মাঠ বুঝে নিয়ে আমাদের তো মাঠ তৈরি করতে হবে। এখন আমরা মাঠে আমাদের কাজের জন্য আমরা যাব, আপনারা কেন সন্ত্রাসী করতে আসলেন? আপনারা বলতে পারবেন? আমি এখন লাইভে আছি, আমি জানি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী ভাইরা আমাদের সাথে আছে, শুধু বাংলাদেশ নয়, আসাম এবং হিন্দুস্তানের অন্যান্য বাংলাভাষী ভাইরা আমার এই লাইভকে শুনবেন। আপনাদেরকে বলছি, কোথাও বাংলাদেশের আপনারা বলতে পারবেন যে তবলিগের সাথীরা মিলে আপনাদের কোন মাহফিল বন্ধ করে দিছে? বলতে পারবেন?
কোথাও মাহফিল বন্ধ করার জন্য তবলিগের সাথীরা আপনাদের সাথে কোনো মাহফিল বন্ধ করার জন্য কোনো সমাবেশ করেছে, কোন ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন করেছে? আলেম নাম দিয়া কিভাবে কিভাবে আপনারা এত নিকৃষ্ট কাজ করতে পারেন? কিভাবে কিভাবে এত নিচে নামতে পারেন আপনারা? লজ্জা লাগে। আর একটা কথা বলছি, সাধারণ মানুষও আমি জানি আমার আজকের আলোচনা শুনবেন, যারা অভিভাবকরা আছেন, আমাদের কওমি মাদ্রাসা ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রদেরকে এরা যখন খুশি যেখানে খুশি সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসী কাজের জন্য নিয়ে যাইতেছে। আমাদের অভিভাবকরা কি এই সমস্ত ছেলেবেলেদেরকে একটু খোঁজ খবর রাখবে না যে সন্ত্রাসী করার জন্য কি আপনারা আপনাদের ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন? আর দেখেন, সন্ত্রাসীর প্রশিক্ষণ আপনারা দিচ্ছেন, আর দিয়েন না। কারণ আপনারা সন্ত্রাসী প্রশিক্ষণ দেওয়ার পরে সেই সন্ত্রাসী আপনাদের কাছে ফিরতেছে। সর্বপ্রথম মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে আপনারা কওমি মাদ্রাসার ছাত্রদেরকে বেয়াদব বানাইছিলেন। এয়ারপোর্টে আপনারা মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে মিছিল করাইছিলেন, বেয়াদবিমূলক স্লোগান দেওয়াইছিলেন। সেই স্লোগান কিন্তু মাওলানা সাদ সাহেবের কাছেই সীমাবদ্ধ থাকে নাই, সেই স্লোগান হাটহাজারীতে চলে গেছে, সেই স্লোগান পটিয়াতে গেছে, সেই স্লোগান চৌধুরীপাড়া মাদ্রাসায় গেছে, সেই স্লোগান বিবাড়িয়া মাদ্রাসায় গেছে। আর করেন না। অনুরোধ করছি, এই কওমি মাদ্রাসাগুলো আমাদের দ্বীনের দুর্গ, ইসলামের দুর্গ, এগুলোকে এইভাবে নষ্ট করে দিন না। এই ছেলেগুলো আমাদের ভবিষ্যৎ, এদেরকে আমরা আমাদের 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 সর্বোচ্চ অন্তরের সর্বোচ্চ মানে মহব্বতের জায়গাটা দিয়ে আমরা এদের জন্য কাজ করে যাচ্ছি। আর আপনারা সেই ছেলেদেরকে হাতে লাঠি দিয়া বাঁশ দিয়া আল্লাহ রাস্তার মেহমানদেরকে পিটানোর জন্য লাগাই দিতেছেন, আবার নির্লজ্জের মতো মিথ্যাচার করতেছেন যে তাদের হাতে নাকি তসবিহ ছিল। আহা, মাওলানা আমানুল হক, আপনার তসবিহ যে বাঁশের হয়, দুঃখজনক। এরকম মিথ্যাচার আর করবেন না। আপনাকে তো আমরা অত্যন্ত শ্রদ্ধার পাত্র ভেবেছিলাম, এত মিথ্যাচার কিভাবে করলেন আপনি? এগুলো করবেন না। আমার খুব কষ্ট লাগতেছে বলতে, আপনারা আমার যদি গত 7 বছরের অ্যাক্টিভিটিস দেখেন, কখনো কোনো জায়গায় হযরত উলামায়ে কেরামের বিপক্ষে একটা শব্দ বলি নাই। কিন্তু আপনাদেরকে আজকেও আমি দাবি করছি, অনুরোধ করছি যে আপনারা একদম নিজেদেরকে আর অসম্মানিত করবেন না। মানুষের মধ্যে আপনাদের সম্মানবোধটা একদম কমে যেতেছে। মানুষ আপনাদেরকে উপহাস করতেছে, ঠাট্টা করতেছে। কওমি মাদ্রাসা আমাদের, তবলিগ আমাদের, খানকা আমাদের, এগুলো আমাদের প্রতিষ্ঠান, এগুলো হেফাজত করা আমাদের দায়িত্ব। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে আমাদের এই বিভক্তির কারণে হিন্দু সম্প্রদায়ের সংগঠন বাংলাদেশের মুসলমানের গলায় ছুরি চালাইতেছে, দিনে দুপুরে জবাই করতেছে। আমরা একটু সতর্ক হইতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। মিথ্যাচার করার দরকার নাই। আমার দলের পক্ষে কাউকে আমি কথা বলতে বলছি না, ইনসাফের সাথে বলেন। আপনি যা বলবেন, আপনি যে কথা বলবেন সেটা দায়িত্ব নিয়ে বলেন, যে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে আপনি এটার জবাব দিতে পারবেন। আপনি যে মিথ্যা কথা বলছেন, কেন মিথ্যা বলবেন? কি আপনার ঠেকা লাগছে মিথ্যা বলা? সত্যটা বলেন। কারো পক্ষে বলার দরকার নেই, সত্যটা বলেন, সত্য বলেন। সত্যের জয় হবেই। মিথ্যা সে যত বড় ব্যক্তি বলুক, মিথ্যাই। মিথ্যা কখনো বিজয় হইতে পারে না, কখনো হবে না। এই জন্য বলবো যে আমি মূলত আমাদের সাথীদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য আমি আজকে লাইভে এসেছি। সেটা হচ্ছে, সারা বাংলাদেশের কোন সাথী এই সমস্ত কথাবার্তায়, এই সমস্ত আচরণে বিভ্রান্ত হবেন না, একদম ভয় পাবেন না। কেননা আমরা কোনোদিন কোনো সন্ত্রাসী করিনি। আমাদের এক ব্যক্তি অথবা পুরা আমাদের যে মেহনত আছে, দাওয়াতের মেহনতের কোন কর্মীর ব্যাপারে কোনো সন্ত্রাসী কোনো রিপোর্ট নাই। পুরা 100 বছরের ইতিহাসে কোনো সন্ত্রাসী রিপোর্ট নাই। সুতরাং আমাদের কোনো ভয় নাই। 64 জেলার সমস্ত সাথীরা, বড়রা যেভাবে ফয়সালা করছে, প্রস্তুত থাকেন।
যখন ফয়সালা করবে তখন চলে আসবেন। টঙ্গীর মাঠেই ইনশাআল্লাহ আমাদের জোর হবে, টঙ্গীর মাঠেই ইনশাআল্লাহ ইজতেমা হবে, এবং আমাদের দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ আমাদের বর্তমান দাওয়াত ও তাবলীগের আমির মাওলানা সাদ সাহেব ইনশাআল্লাহ টঙ্গীর বিশ্ব ইজতেমায় শরীক হবেন। আমরা এই প্রত্যাশা করছি এবং এটা আমাদের সকলের প্রাণের দাবি। সকলকে অনুরোধ করব, আগুন লাগায় দিয়েন না, আগুনের মধ্যে পেট্রোল ঢেলে দিয়েন না। যদি আপনার সামর্থ্য থাকে তো আগুনের মধ্যে আপনি একটু পানি দিয়ে ঠান্ডা করার চেষ্টা করেন। আগুন লাগলে আপনারও ক্ষতি হবে, আগুন লাগলে আপনারও ক্ষতি হবে। দেশে কত রকমের অশান্তি চলতেছে। আমরা ঐক্যবদ্ধভাবে এসব কিছুর জন্য আমাদের দেশটাকে, ইসলামকে আগায় নেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করা প্রয়োজন। এই জন্য অশান্তি না করে, নিজেদের মধ্যে বিশৃঙ্খলা না করে, নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এমন কাজ না করে আপনারা শান্তির পথে আসেন, শান্তির আহ্বান করছি। কারণ আপনারা যখন বাড়াবাড়ি করবেন, এই বিষয়টা এখন একেবারে আমাদের প্রথম পর্যায়ে তো আমরা একজন দুজন বলেছিলাম, এখন আমাদের শতভাগ সাথীদের দাবি আপনারা বাড়াবাড়ি করবেন না, শক্তি প্রদর্শন করতে আসবেন না। সব জায়গায় শক্তি দেখাইতে হয় না, সব জায়গায় শক্তি দেখাইলে হিতে বিপরীত হইতে পারে। 7 বছর থেকে মৌলানা আহমদ লাট সাহেব, ইব্রাহিম দেউলা সাহেব এসে 5 বছর থেকে আপনাদের ইজতেমায় বয়ান করে যাচ্ছে। আপনারা যদি এইটাকে নিয়ে অনেক বেশি হার্ড লাইনে যান, তাহলে আপনারা মনে রাখবেন এই দেশের প্রত্যেকটা মানুষের গায়ে হার্ড লাইনে যাওয়ার মতো রক্ত আছে। এদেরকে উত্তেজিত করার চেষ্টা করবেন না, একদম উত্তেজিত করার চেষ্টা করবেন না। আপনারা নিজেদেরকে নবীর ওয়ারিস দাবি করেন, আপনারা নিজেদেরকে ওলামাপন্থী দাবি করেন, আপনাদের চরিত্র যদি উম্মতের সামনে সবকিছু আসে তাহলে নিশ্চিত আপনারা অত্যন্ত লজ্জিত হবেন। আমার সাথে, আমার মাদ্রাসার সাথে যে জুলুম আপনারা করেছেন এ মাফ করে দেন। হ্যাঁ, আমার মাদ্রাসা, কওমি মাদ্রাসা, দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা, দারুল ইফতা পর্যন্ত মাদ্রাসা, আমার মাদ্রাসায় ওইসব প্রত্যেক ক্লাসে ওইসব কিতাব পড়ানো হয় যেগুলো ফরিদাবাদ মাদ্রাসায় পড়ানো হয়, যেগুলো হাটহাজারী মাদ্রাসায় পড়ানো হয়। অন্য কোনো সিলেবাস আমাদের কাছে নাই, অন্য কোনো সিলেবাস আমার মাদ্রাসায় পড়ানো হয় না। আমার মাদ্রাসায় শেখুল হাদিস সাহেব উনি দারুল উলুম দেওবন্দে পড়েছেন। আমার মাদ্রাসার আরো কমপক্ষে 5 জন মুফতি সাহেব আছে যারা দারুল উলুম দেওবন্দের ছাত্র, যারা কাসেমি। হ্যাঁ, আমার মাদ্রাসায় আমরা যারা আছি শিক্ষকরা সবাই কওমি ঘরানার বড় বড় উলামায়ে কেরাম। আমরা মাদ্রাসা চালাইতেছি, আমরা মাদ্রাসায় কোরআন হাদিসের পূর্ণ ক্লাস করাইতেছি। সমস্ত কিতাব যেগুলো যাত্রাবাড়িতে পড়ানো হয়, যেগুলো হাটহাজারিতে পড়ানো হয়, যেগুলো ফরিদাবাদে পড়ানো হয়, আপনারা নিজেদেরকে নাম দিতেছেন ওলামাপন্থী, অথচ আপনারা একটা মাদ্রাসা বন্ধ করার জন্য মিছিল করেন, মাদ্রাসা বন্ধ করার জন্য মাদ্রাসায় ভাঙচুর করেন। কতটা নির্লজ্জ হলে মানুষ এগুলো করতে পারে? আমার মাদ্রাসায় আপনারা ভাঙচুর করেছেন, আমার মাদ্রাসার পানির লাইন কেটে দিয়েছেন, আমার মাদ্রাসার বিদ্যুতের লাইন কেটে দিয়েছেন, আমার মাদ্রাসার থাই গ্লাস ভেঙে দিয়েছেন। আপনারা মাদ্রাসা ভাঙ্গা গ্রুপ, মাদ্রাসা ভাঙতে চান, নাম দিছেন রুহ আফজা, ভিতরে ডাস্টবিনের পানি। হ্যাঁ, নাম দিছেন ওলামা গ্রুপ, আবার নিজেদের হাতে মাদ্রাসা ভেঙে ফেলেন। হেফজখানার ছাত্রগুলো নামাজ পড়ার জন্য মসজিদে গেছে, হাফেজ সাহেব তাদেরকে আপনারা মসজিদ থেকে বের করে দিছেন। এইসব জুলুম আর কতদিন করবেন আপনারা? এইসব জুলুম থেকে এবার অবশ্যই বিরত থাকেন, অনুরোধ করছি। হককে কখনো শরীরের শক্তি প্রয়োগ করে হককে দাবায় রাখা যায় না। আপনি গাওজুরি ভাবে বলেন আমরা নাকি কোরআন তেলাওয়াত করাকে সওয়াবের কাম মনে করি না। আরে কোরআন প্রচার করার জন্য পুরো জিন্দেগি কোরবান করে দিলাম, নিজের জীবন যৌবন কামাই রুজি যা ছিল সব কোরআনের খেদমতে খরচ করে দিলাম। নিজের একটা গাড়ি ছিল, গাড়ি বিক্রি করে মাদ্রাসার মাটি ভরাট করে দিলাম, মাদ্রাসার ঘর বানায় দিলাম। এখন আপনি যদি গাওজুরি বলেন যে আমরা কোরআন বিরোধী, তো এই মিথ্যা আপনার কাছে ফেরত আসবে। আপনি কোরআন বিরোধী, যারা বক্তব্য দেন তারা কোরআন বিরোধী।
আপনি আইসা দেখেন 24 ঘন্টা কোরআনের খেদমতেই আছে। আমরা 24 ঘন্টা মাদ্রাসায় থাকি, সাধারণ ছাত্রদের সাথে ডাইল পানি দিয়া ভাত খাই, মাদ্রাসার ছাত্রদের সাথে। মাদ্রাসা আপনাদেরকে ঠিকাদার বানায় দিছে, আপনারাই একলা মাদ্রাসাওয়ালা, আমরাও মাদ্রাসায় আছি, মাদ্রাসা নিয়ে আসি। তবলিগের চেয়ে বেশি সময় আমরা মাদ্রাসায় দিই। কে আপনাকে একলা একলা মাদ্রাসার ঠিকাদার বানাইছে? এগুলো করবেন না, এগুলো করার দ্বারা কিচ্ছু হবে না, ফায়দা হবে না। আমার মাদ্রাসাকে 5 বার ভাঙছেন, 5 বার। এই মিথ্যাচার, এই জুলুম আসমানে সব পৌঁছে যায়। যেহেতু কোরআন বলছে জাররাতুন শাররা ইয়ারা, জাররা বরাবর কোনো অন্যায় লেখা হয়, এগুলো আল্লাহর দরবারে খুব লেখা হয়েছে। মিথ্যাচার করে কি লাভ হয়েছে? মিথ্যাচার করে আমার বিরুদ্ধে কত মিথ্যাচার করেছে, বারবার আমাকে মিথ্যা অভিযোগ করে করে থানায় নিয়ে গেছে। আমার বিরুদ্ধে দাওয়াতের টাকা যায়, মাদ্রাসার টাকা যায়, বয়ানের টাকা যায়, সফর করি। বেশি টাকা যাওয়ার কারণে অনেক সময় দেখা যায় ঢাকা থেকে সৈয়দপুর বিমানে গেছি, ঢাকা থেকে যশোর বিমানে গেছি। এইটা এরা মিথ্যা বানাইছে যে আমি নাকি সপ্তাহে 2 বার ইসরায়েল যাই। এত মিথ্যা কথা আলেমরা বলতে পারে? ছি 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 ছি। মুসলমান কৃপণ হইতে পারে, মুসলমান কাপুরুষ হইতে পারে, মুসলমান মিথ্যাবাদী হইতে পারে না। এত মিথ্যা কথা কেন? এখনো মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে বোর্ডিং চালাইলে হুজুরদের বেতন দিতে কষ্ট হয়ে যায়। এখনো চাউলের দোকানে বাকি, এখনো 10 লাখ টাকা ঋণ হয়ে মাদ্রাসা চালাইতেছি। রাত্রেবেলা সবাই শুয়ে পড়লো, নিজে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আগে শুইতে যাইতে পারি না। এখনো মিথ্যাচার করে। অমুক জায়গা থেকে তমুক জায়গা থেকে আমরা টাকা পাই, আমরা কথা বলতেছি। একদম না, মিথ্যা কথা বলবেন না, প্রমাণ করেন। প্রমাণ করতে না পারলে আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ তাআলার কাছে জবাব দিবেন। প্রমাণ ছাড়া কথা বলেন একজন আলেম। আর কত করবেন? আর কত নিচে নামলে এরপরে আপনারা থামবেন? কত নিচে নামা আর বাকি আছে আপনাদের? ছাত্রগুলোকে সন্ত্রাসী বানাইতেছেন, নিজেরা স্পষ্ট মিথ্যা কথা বলতেছেন। আমি যতগুলো কথা বলেছি প্রত্যেকটা কথা দায়িত্ব নিয়ে বলেছি। এর কোনো কথা যার কোনো প্রমাণ চান আমার কাছে চলে আসেন, আমি প্রমাণ দিব তারা করেছে, তারিখ দেখে করে দিব। এগুলো করবেন না। শান্তভাবে আপনারা মাদ্রাসা চালান, আমরা মাদ্রাসা চালাই, আপনারা খানকা চালান, আমরাও খানকা চালাই। আপনারা কি ভাবেন? আপনারা একলা খানকা চালান, আমাদেরও খানকা আছে। আব্দুল হাফিজ মক্কি সাহেব রহমতুল্লাহ নামে আমাদের খানকা আছে, ওনার খলিফার সাথে আমাদের রুহানি তাল্লুক আছে। এগুলো করবেন না। দাওয়াত, তালিম, তাজকিয়ার সমস্ত মেহনতের মধ্যে আমরা আছি। সমানভাবে নবীওয়ালা কামের সব জায়গায় আমরা সময় দিচ্ছি। জামাতগুলো আপনারা একটা মানুষকে দাওয়াত দিয়ে নামাজি বানাইছেন কখনো? মসজিদ থেকে লোকদেরকে বের করে দেন। একটা মানুষকে আল্লাহ রাস্তায় বের করতে নিজের জানমাল সহ কত পরিমাণ গাস্ট করতে হয়, কি পরিমাণ কষ্ট করতে হয় সেগুলো জানেন আপনারা? আমাদের সাথীরা গাস্ট করে মেহনত করে তাদেরকে জানমাল নিয়ে তাদেরকে আল্লাহ রাস্তায় নিয়ে আসে, আর আপনারা তাদেরকে মসজিদ থেকে বের করে দেন। আরে মসজিদওয়ালা তো আপনারাই না, শুধু আমি একটা মসজিদের খতিব। আসেন আপনাদের সাথীদের সাথে ইনকোয়ারি করেন। কোন দিন আমাদের মসজিদ থেকে তো আপনাদের জামাত বের করে দেয়নি, একদিন আপনাদের বিরুদ্ধে কোনোদিন কথা বলিনি। মসজিদের মাইক কি শুধু আপনাদের হাতেই আছে? আমাদের হাতেও আছে, কিন্তু আমরা সেই মাইক পেয়ে মিথ্যাচার করিনি যা আপনারা করেছেন। অত্যন্ত দুঃখজনক, আজকে জুমায় গতকালকে আপনারা আমাদের সাথীদেরকে হামলা করেছেন, আর আজকে মিথ্যাচার করেছেন যে আমাদের সাথীরা আপনাদের উপর হামলা করেছে। আপনারা শিরোনাম বানান উভয় পক্ষের মারামারি, আরে আমাদের সাথীদেরকে মেরে আপনারা রক্তাক্ত করেছেন। ওনারা আপনারা যখন হামলা করেছেন বাঁচার জন্য ওনারা চলে আসছে, গাড়ি চালায় দ্রুত চলে আসছে। এরপরও গাড়ির গ্লাস ভেঙে সাথীদের চেহারার মধ্যে গ্লাস আয়না ঢুকে গেছে, রক্তাক্ত হয়েছে, এখনো তারা হাসপাতালে আছে। এত নিচে নামেন কিভাবে আপনারা? আপনাদেরকে তো আমরা অনেক সম্মানের জায়গায় রেখেছি, এখনো সমস্ত ওলামায়ে কেরামকে সম্মান করি। আমাদের বড় বড় ওলামায়ে কেরাম ইল্লা মাশাআল্লাহ, ওনাদের রহনুমাইতে তো আমরা চলছি।
দাওয়াতের মেহনতের মার্কাজ শুধু আমরা নিজামুদ্দিনকে মনে করি, কিন্তু আমাদের এলিমের মার্কাজ, আমাদের মাদ্রাসার মূল মার্কাজ তো আমরা দারুল উলুম দেওবন্দকে মনে করি। আর আমি তাজকিয়ার লাইনে আব্দুল হাফিজ মাক্কি সাহেব রহমতুল্লাহ আলাইকে ওনাকে মুরব্বী মনে করি। তো আমাদের তাজকিয়ার মুরব্বী আমার ব্যক্তিগতভাবে তাজকিয়ার মুরব্বী আব্দুল হাফিজ মাক্কি সাহেব, ওনার খলিফা মুফতি জাফর সাহেব দামাত বারাকাতুহু। আমার মাদ্রাসার মুরব্বী দারুল উলুম দেওবন্দ, মাদ্রাসার মার্কাজ দারুল উলুম দেওবন্দ, আর আমার দাওয়াতের মার্কাজ নিজামুদ্দিন। বাস আমার এই অপরাধে আমার মাদ্রাসা ভেঙে দেওয়া লাগবে। মাদ্রাসার ছেলেরা কোরআন শরীফ পড়ে, সে তাদেরকে মাদ্রাসা থেকে বের করে দেয়, তাদের উপরে হামলা করে, কোরআন তিলাওয়াতরত অবস্থায় ছাত্রদের উপরে হামলা করে। এরা আবার ওলামাপন্থী লোক বলে। কি বলবো এদের নামে, কি বলার আছে? আল্লাহ সবাইকে হেফাজত করে। এই জন্য বারবার বলছি, আমাদের সাথীদেরকে আপনারা আর জুলুম করবেন না, কারণ আপনারা জানেন যারা মজলুম হয় তাদের দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। আমাদের সাথীদের উপর আপনারা জুলুম করছেন, এরা মজলুম অবস্থায় তাদের অন্তরের দোয়া কিন্তু আসমানে পৌঁছে যায়। মজলুম যে হোক তার দোয়া কবুল। আপনারা সরাসরি জুলুম করতেছেন আমাদের উপর, সরাসরি জুলুম করবেন না, মেহরবানি করে জুলুম করবেন না। দেখেন, কোথাও আমার কোনো বয়ানে, আমার মাদ্রাসায়, আমি জুমার নামাজে বয়ান করি, শুক্রবারে তফসির করি, এশার পরে আমি বিভিন্ন মাহফিলে বয়ান করি, আমার বিভিন্ন খলিফারা আছে তাদের খানকাগুলোতে ইসলাহি জোরে বয়ান করি। কোথাও পারলে এক জায়গায় দেখান যেখানে কারো বিরুদ্ধে, কোন দলের বিরুদ্ধে একটা কথা বলেছি, কখনো দেখান। সম্প্রীতির জন্য কথা বলতে 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 গলা ফেটে, গলা দিয়ে রক্ত বের করে ফেলছি। কখনো কারো বিরুদ্ধে বলিনি, এখনো বলছি না। এখনো বলছি, আল্লাহর ওয়াস্তে আর মিথ্যাচার করবেন না, আর জুলুম করবেন না, আর আমাদের সাথীদের উপরে নির্যাতন করবেন না, আর মসজিদ থেকে আমাদের জামাতগুলো বের করে দিবেন না, আর আমাদের জেলা ইস্তেমাগুলোকে বন্ধ করার অপচেষ্টা চালাবেন না, আর আমাদেরকে টঙ্গীর মাঠে ইস্তেমা এবং জোর করার জন্য বাধা দিবেন না। আপনারা আপনাদের কাজ করেন, আমাদেরকে আমাদের কাজটা করতে দেন। আমরা এই দেশের নাগরিক, আমাদের অধিকার আছে, আমাদের অধিকার আছে এই দেশে সব রকমের নাগরিক সুবিধা পাওয়ার। আমরা এই দেশের নাগরিক, আমরা আমাদের নাগরিক হিসেবে আমাদের দাবি, নাগরিক হিসেবে এইটা আমাদের হক, দেশের কাছে আমরা পাও না। এবং যখন এই বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে যখন বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, আমি, আমার মাদ্রাসার ছাত্র, শিক্ষক সকলে একদম ময়দানে আন্দোলনে আমরা ছিলাম। আপনারা দেখেছেন, যখন পুলিশ ছিল না, ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে আমার মাদ্রাসার কমিটির লোক, আমার মাদ্রাসার ছাত্র, আমার মাদ্রাসার শিক্ষকরা। সুতরাং এই বর্তমান সরকার গঠনের যে আন্দোলন, সে আন্দোলনে আমাদের যুগপৎ অংশগ্রহণ আছে। এত তাড়াতাড়ি আমাদেরকে হুঙ্কার দিবেন না, এত তাড়াতাড়ি আমাদেরকে ভয় দেখাবেন না। আমরা এই দেশে উইরা আসি নাই, আমরা এই দেশেরই নাগরিক, এবং এই দেশে শতভাগ আমাদেরও ওই পরিমাণ অধিকার আছে যে পরিমাণ আপনাদের অধিকার আছে। সুতরাং এইসব ব্যাপারে আর বাড়াবাড়ি করবেন না। ভয় দেখাবেন যারা অন্য দেশ থেকে আসছে। আমরা এই অন্য দেশ থেকে আসি নাই, আমরা এই দেশের নাগরিক। এবং 44 বছর শেষ হয়ে গেছে, পুরা এই 44 বছরের ইতিহাসে আমার বিরুদ্ধে কোথাও কোনো এত ছোট্ট একটা অভিযোগও পাবেন না। সুতরাং কেন ভয় দেখান? হক কথা বলার কারণে কত রকমের ভয় দেখায়। আমার মাদ্রাসা সহ উড়ায় দিবে, আমার পেট ফাইরা বুড়িগঙ্গায় ভাসায় দিবে, আমার ঠ্যাং ভাইয়া দিবে, আমার চোখ উঠায় দিবে। এগুলো ভয় দেখান কাকে? ভয় পাই না, ভয় দেখাবেন না, একদম দেখাবেন না। আমার মসজিদ থেকে আমারে বিদায় করে দিবে। প্রতিনিয়ত এই সমস্ত কথা, সন্ত্রাসী কথা, এগুলো বলবেন না। যার রিজিক যেখানে আসে, যে কয়দিন আসে, এটা আসমানওয়ালা নির্ধারণ করে। যখন রিজিক শেষ হয়ে যাবে তখন আল্লাহ তাআলা যেখানে নিয়ে যাবে সেখানে যাব। কিন্তু অন্যায়ভাবে ভয় দেখাইবেন না, খবরদার। কারণ আমরা এই দেশে ভাইসা আসি নাই,
এই দেশেরই নাগরিক এবং একজন মুসলমান হিসেবে আমাদের যা যা অধিকার আছে সবকিছু আমরা নিয়েই ছাড়বো। আমাদের সাথে শক্তি প্রয়োগ করতে যাবেন না। আমরা ভদ্র, কিন্তু আমরা কাপুরুষ নয়, আমরা ভদ্র, আমরা সন্ত্রাসী নয়, কোথাও কোনো হামলা করিনি, কোথাও কাউকে গালি দিইনি, কোথাও কারো বিরুদ্ধে ঝগড়া করিনি, কিন্তু মনে রাখবেন আমরা কাপুরুষ নয়। ভয় দেখাইতে যাবেন না, বেহুদা ভয় দেখাইতে যাবেন না, একদম না। আসেন মিলেঝুলে কাজ করি দেশের পক্ষে, দেশ গড়ার পক্ষে। এখন আমাদের অনেক কিছু করণীয় আছে। ইসলাম ও মুসলমানের জানমালের নিরাপত্তার সাথে আমাদের অনেক কিছু করার আছে। আশা করি সকলে বুঝতে পারছেন। আপনাদের এখানে যারা আছেন, যদি কোনো প্রশ্ন থাকে, আমি খুব অল্প সময়ের মধ্যে আমার আজকের লাইভ শেষ করব। যদি কারো কোনো প্রশ্ন থাকে, দিনের মেহনতের জবাব দিলে তারা কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ শেষ করব। যারা বলছেন যে দেওবন্দ মাদ্রাসা আমরা ইলমের ব্যাপারে দেওবন্দ মাদ্রাসাকে অনুসরণ করি, মানি এবং 100 ভাগ মানি। মৌলানা সাদ সাহেব বলছেন দেওবন্দ কি মাসলাক হি হামারা মাসলাক হ্যায়, দেওবন্দের মাসলাকি আমাদের মাসলাক। অবশ্যই আমরা দেওবন্দকে মানি এবং দেওবন্দ যে ফতোয়া দিয়েছে মৌলানা সাদ সাহেব সেই ফতোয়াকে মেনে নিয়েছে। আমরা সকলে সেই ফতোয়াকে শ্রদ্ধা করি। আমি এই দেশের সমস্ত ওলামাদেরকে অনুরোধ করেছি, এর আগে একাধিক লাইভে, অন্যান্য টেলিভিশন লাইভে আমি বলেছি যে দেওবন্দ যতটুকু করেছে আপনারা ততটুকু করেন। আপনাদের পক্ষেই আমরা আছি, আপনাদের পক্ষেই ছিলাম, আপনাদের পক্ষেই থাকবো। কি দেওবন্দ মৌলানা সাদ সাহেবের কোনো বয়ানের ব্যাপারে সতর্ক করেছে। দেওবন্দ তো কোনো মিছিল মিটিং করে নাই, দেওবন্দ তো গালিগালাজ করে নাই, দেওবন্দ তো মসজিদ থেকে কাউকে বের করে দেয় নাই, দেওবন্দ তো কোনো ইস্তেমার ময়দান দখল করে নাই। তো আপনারা এগুলো করলেন কেন? দেওবন্দ কি এটা বলেছে করতে? তাহলে আপনারা দেওবন্দের নাম নিতেছেন, অথচ আপনারা দেওবন্দকে মানতেছেন না, বরং দেওবন্দকে তো এক হাত আপনারা নিতেছেন, দেওবন্দের সাথে বিদ্রোহ করতেছেন। আপনারা নাম নিতেছেন দেওবন্দের, কিন্তু আপনারা দেওবন্দের সাথে বিদ্রোহ করতেছেন। দেওবন্দকে আপনারা একেবারেই মেনে চলছেন না। কেননা এই যে কয়েকদিন আগে এত বড় ভূপালে এত বড় ইস্তেমা হলো, কই মৌলানা সাদ সাহেবের বিরুদ্ধে দেওবন্দ তো কোনো ফরমান জারি করে নাই যে মৌলানা সাদকে ইন্ডিয়ার মাটিতে ইস্তেমা করতে দেওয়া হবে না। এবং দারুল দেওবন্দ মৌলানা সাদ সাহেবের ব্যাপারে আপত্তি তুলেছে, সেই ব্যাপারে আমরা বারবার বলেছি, মৌলানা সাদ সাহেব রুজু করেছে। এরপরেও আপনাদের যদি ইতমিনান না হয়, তা আমরা আবার প্রস্তাব দিয়েছি যে ঠিক আছে, আপনারা এই বাড়াবাড়ি এগুলো ছেড়ে দেন। এই বছর টঙ্গীর বিশ্ব ইস্তেমায় আমাদের ইস্তেমার পর্বে মৌলানা সাদ সাহেব আসবে। আপনাদের ইতমিনান করার জন্য মৌলানা সাদ সাহেব রুজু করবে। আপনাদের ইতমিনান, যারা আপনারা ইতমিনান নয়, আপনাদেরকে ইতমিনান করার জন্য ইনশাআল্লাহ এই বছর আবার সমস্ত মিডিয়ার সামনে মৌলানা সাদ সাহেব রুজু করবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমাদের বড়রা নিশ্চিত করেছে, বারবার নিশ্চিত করেছে। আমাদের কাকরাইল থেকে সরাসরি সাংবাদিক সম্মেলন করে আপনাদেরকে জানানো হয়েছে যে দেওবন্দ যে ব্যাপারে সতর্ক করেছে। এর আগেও মৌলানা সাদ সাহেব রুজু করেছে। প্রয়োজনে বাংলাদেশের যাদের অন্তরের মধ্যে আগুন জ্বলতেছে তাদের অন্তরের আগুন নিভানোর জন্য মৌলানা সাদ সাহেব আবারও ইনশাআল্লাহ রুজু করবে। কিন্তু এরপরে আপনাদের আর কি চাওয়া? এরপরে আপনারা আর কি চান? তারপর আপনারা কেন বাধা দেন? আপনাদের আপত্তি যদি শুধু মৌলানা সাদ সাহেবের বক্তব্যই হয়, তো মৌলানা সাদ সাহেব বাংলাদেশে আসুক। মৌলানা সাদ সাহেব বাংলাদেশে আসার পরে ওনার কাছে আপনারা জবাবদিহি করেন যে আপনার এই সমস্ত কথার কারণে, আপনার বক্তব্যের কারণে আমাদের দেশে গ্যাঞ্জাম চলতেছে, আপনি এগুলো ঠিক করেন। আপনাদের কথা যদি মৌলানা সাদ সাহেব মেনে নেয়, তাহলে তো মসলা শেষ হয়ে যায়। তাহলে আপনারা মৌলানা সাদ সাহেবের আশা বন্ধ করতেছেন, মানে আপনারা সমস্যাকে জিয়ায় রাখতে চান, অন্য কোনো মতলব আছে আপনাদের। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, এখন আপনারা বলছেন, এখন আমি আপনাদেরকে বলছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। মৌলানা সাদ সাহেবকে নিয়ে এসে আমরা বাংলাদেশের সমস্ত ঘরানার ওলামাদের সামনে
আপনাদের ইতমিনান করার জন্য যেই যেই আপত্তি আছে সব বিষয়ে হযরত মাওলানা সাদ সাহেব আপনাদের আপত্তি দূর করার জন্য কথা বলবেন, আপনাদেরকে ইতমিনান করবেন। এই 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 কথাটুকু, এই কাজটুকু হলে কত বড় একটা কাজ হবে। এই কারণে ভাই ভাইয়ের দুশ্মন হয়ে আছে, কোন পরিবারে বাপ ছেলের দুশ্মন হয়ে আছে, কোন পরিবারে স্বামী স্ত্রীর দুশ্মন হয়ে আছে। আর ঘরে ঘরে আর অশান্তি করবেন না, ঘরে ঘরে অশান্তি করবেন না। জি না, এই কথা, এইটা হচ্ছে মিথ্যা প্রপাগান্ডা, এইটা মিথ্যা প্রপাগান্ডা। আপনারা মিথ্যা অপবাদ দিবেন না, বারবার বলেছি মিথ্যা অপবাদ দিবেন না। আপনি যদি আপনার মতো করে একটা বক্তব্যকে কাটসাট করে চালায় দিয়ে বলেন যে এটা করছে, তাইলে তো আমি বলবো যে এরকম ভুল বাংলাদেশের কে কে করে নাই। জুনায়েদ আল হাবিব বলছে যে ওনাদের লং মার্চে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীক হয়েছে। হ্যাঁ, তা আপনি এরকম কথা জজবার সময় তো এরকম কথা আমাদের কি নাম মাওলানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি আমলওয়ালা হুজুরের নাম কি? হাসান জামিল সে বলছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ে আমি বেশিবার উমরা করছি, বেশি নফল নামাজ পড়ছি। হ্যাঁ, তো এরকম ভুল তো তারাও করেছে। কিন্তু আপনি হাসান জামিল সাহেবের পুরা বক্তব্য শুনে দেখেন, উনি আগে পরে ইতমিনান করেছে। এরকমই মাওলানা সাদ সাহেবের বয়ানেও আগে পরে পুরা কথার সমাধান বলা আছে। এখন আপনারা মাঝখান থেকে যদি হাসান জামিল সাহেবের বক্তব্য আগে পিছে কাট করে শুধু ওইটুক শুনান যে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশিবার উমরা করছি, বেশি নফল নামাজ পড়ছি, তাহলে তো আপনি হাসান জামিল সাহেবকে কাফের বলে দিবেন। কিন্তু হাসান জামিল সাহেবের পুরা বয়ান শুনে দেখেন, উনি শেষে একটা তুলনা বোঝানোর জন্য একটা কথা বলছেন, কিন্তু আগের পিছের কথা শুনলে বোঝা যাবে হাসান জামিল সাহেব কোনো ভুল কথা বলেন নাই। মাওলানা সাদ সাহেবের ব্যাপারটা ঠিক একজ্যাক্ট এটাই হয়েছে। আপনারা ওনার আগে পিছের কথা কাট করে দিয়ে মাঝখানের একটা কথা দিয়ে বারবার ওনাকে আপনারা মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছেন, বরং মিথ্যাচার আপনারা করছেন। শোনেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আপনি যদি কাউকে মিথ্যা তহমত দেন আর সে যদি সেই অপবাদের মুস্তাহিক না হয়, তাহলে ওই তহমত আপনার কাছে ফেরত আসবে। আপনি কাউকে মিথ্যাবাদী বললে, সত্যিকার যদি সে মিথ্যাবাদী না হয়, তো মিথ্যাবাদী হয়ে আপনাকে মরতে হবে। আপনি যদি কাউকে গোমরা বলেন, সেই লোকটা যদি গোমরা না হয়, তো গোমরাহি নিয়ে আপনাকে মরতে হবে। আপনি যদি কাউকে কাফের বলেন, সেই লোকটা যদি কাফের না হয়, তো কুফরি নিয়ে আপনাকে মরতে হবে। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। এইটা 19 তারিখ 20 তারিখ এটা আমার ফয়সালা না ভাই। 19 তারিখ 20 তারিখ আপনারা, আমি বলবো এখন থেকে প্রস্তুত থাকেন। আমাদের কাকরাইলের মুরব্বীরা আপনাদের জেলা মার্কাজে যখন খবর দিবে, আপনাদের জেলা সুরাদের কাছে খবর যাবে, ওনাদের কাছে নির্ভরযোগ্য খবর পাওয়ার পরেই আপনারা রওনা করে দিবেন। যখন বলবে তখন রওনা করবেন। মিডিয়া থেকে আপনারা রওনা করবেন না, মিডিয়ার কোনো কথা শুনে আপনারা বিভ্রান্ত হবেন না, পক্ষে বিপক্ষে কোনো চিঠি দেখে আপনারা বিভ্রান্ত হবেন না। আমরা দেখেছি আমাদের বড়দের চিঠি নকল করে বিভিন্ন রকমের কথা ছড়ানো হয়। আমাদের বড়দের তরফ থেকে 64 জেলায় জেলা মার্কাজের মুরব্বীদের কাছে, নির্ধারিত লোকদের কাছে ইনশাআল্লাহুল আজিজ আমাদের বড় খবর পৌঁছাবে। আপনারা প্রস্তুত থাকেন। আমি বলবো সবাই আপনারা জোরে আসার জন্য যেভাবে প্রস্তুতি নেন, এইভাবে প্রস্তুতি নেন, প্রস্তুত থাকেন। ইনশাআল্লাহ আমাদের বড়দের এলান হওয়ার সাথে সাথে আপনারা চলে আসবেন। যেভাবে বড়রা বলে, আমরা মাননেওয়ালা জামাত, আমরা মেনে আসছি। আমরা কখনো সন্ত্রাসী করি নাই, কখনো উগ্রতা দেখাই নাই, এখনো উগ্রতা দেখাবো না বলেই আমাদের সাথীদের শান্ত রাখার জন্যই আজকে আমি লাইভে আসছি। কারণ আমাদের সাথীদের মধ্যে অনেকেই বলছে যে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। কি বলছে? নিতে থাকেন, তবে আপনার বেতনটা সম্পূর্ণ। হ্যাঁ, এক ভাই বলছেন যে জনাব আপনি মাদ্রাসায় শিক্ষকতা করে যদি বেতন নিয়ে থাকেন, তবে আপনার বেতন সম্পূর্ণ হারাম, আর আপনি হারাম থেকে যত নেক আমলি করেন সব বিফলে যাবে। আপনার মাদ্রাসায় আমি 1000 ছাত্র দিব। আল্লাহ আপনাকে কবুল করুক। 1000 ছাত্র আমি এবার চাই যে আমার দারুল হাদিস ইনশাআল্লাহ 1000 ছাত্র হবে। আপনাদের দুয়ার বরকতে আমার মাদ্রাসায় মোটামুটি সারা বাংলাদেশের ছাত্র আছে, বিদেশের ছাত্রও আছে। আর মাশাআল্লাহ আমি যেটা মেহনত করতেছিলাম তার সাথে আরো 1000 ছাত্র যোগ হয়ে গেল। আমার ভাইয়ের জন্য মোবারকবাদ। আপনার কথায় আমি একদম রাগ হই নাই। খুব ভালো করে শোনেন, আপনি যে বলছেন আমি মাদ্রাসার বেতন নেই সেটা হারাম, এই ব্যাপারেও আপনি ভুলের মধ্যে আছেন।
এই ব্যাপারে আপনি ভুলের মধ্যে আছেন, কারণ মাওলানা সাদ সাহেব কখনোই মাদ্রাসায় চাকরি করে বেতন নেওয়াকে হারাম বলেন নাই। ওই যে একটু আগে বললাম আপনারা কাটপিস করেছেন, কাটপিস করাগুলো ছেড়ে দেন। মাওলানা সাদ সাহেব কখনো বলেন নাই। দেখেন আপনার কথায় বলছি যে মাওলানা সাদ সাহেব এইটা যে বলেন নাই তার সবচেয়ে বড় প্রমাণ হলো আমি মসজিদে ইমামতি করে বেতন নেই, খতিবগিরি করে বেতন নেই, মাদ্রাসায় চাকরি করে বেতন নেই। যদি আমাদের আমির এই কথা ফতোয়া দিত যে ইমামতি করে বেতন নেওয়া জায়েজ নাই, হারাম, মাদ্রাসায় পড়ায় চাকরি করা জায়েজ নাই, হারাম, তাহলে আমি তো সাদ সাহেবের অনুসারীদের একজন, তো আমি তো ওইটার উপর আমল করতাম। আমি যে নেই এটাই তার প্রমাণ যে আপনারা হযরতজির ব্যাপারে মিথ্যা কথা বলছেন। হযরতজি এটা বলে নাই, হযরতজি এটা বলে নাই। আর হযরতজি তো আসলে লোকদেরকে একটা মেহনতের তরগিব দেন। ফতোয়া তো এই ব্যাপারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন। ওই ফতোয়ার উপরেই মাওলানা সাদ সাহেব আমল করেন, ওই ফতোয়ার উপরেই আমরা আমল করি। সুতরাং আপনি আশা করি আপনার উত্তর পেয়েছেন। আল্লাহ, আর কোন প্রশ্ন আছে? দেখো আর কোন প্রশ্ন আছে? হযরতজির এক ভাই বলছে হযরতজির ব্যাপারে কুফরির ফতোয়া। দেখেন যত বড়রা ছিল অনেক বড়দের ব্যাপারে কুফরি ফতোয়া ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আজকে যার লেখা কিতাব পুরা পৃথিবীতে কোরআনে কারিমের পরেই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, কোরআন শরীফের পরেই সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হলো বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেছেন ওই সময়ও জামানার জমহুর উলামায়ে কেরাম তার নামে কুফরের ফতোয়া দিয়েছিলেন। এরকম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কুফরের ফতোয়া ছিল, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কুফরের ফতোয়া ছিল, এরকম বড় বড় উলামায়ে কেরামের ব্যাপারে কুফরের ফতোয়া ছিল। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কুফরের ফতোয়া ছিল। কেউ একজন কাফের বলে দিলেই ওই লোকটা কাফের হয়ে যায় না, ঠিক আছে? যারা উসুলুল ইফতা পড়েছেন, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে যে কারোর মধ্যে যদি ৯৯টা কুফরির আলামত পাওয়া যায় আর একটা ইমানের আলামত পাওয়া যায় তাকে কাফের ফতোয়া দেওয়া জায়েজ নাই। আর আপনারা একটা লোক আপাদমস্তক ইমানের মেহনত নিয়ে পুরা জিন্দেগি উৎসর্গকারী, তাকে আপনারা কাফের বলে দিচ্ছেন। আপনাদের ফতোয়ার জোর কত বেশি এটাতে তো বোঝা যায়। হ্যাঁ, আরে ভাই, একটা লোক কেউ কথা বলতে গিয়া ভুল করে ফেলতে পারে, তো এটা তো মাওলানা সাদ সাহেব জিদ ধরে নাই যে আমি কোনো ভুল করি নাই। যদি ভুল নাও হয়ে থাকে তারপরে উনি জিদ ধরেন নাই, বরং উনি বলছেন যে ঠিক আছে, দারুল উলুম দেওবন্দ বলছেন তো আমি রুজু করছি, আমার ভুল আমি শুধরে নিচ্ছি। এরপরে আবার আপনাদের জিদ কিসের? এরপরও আপনারা তাকে কাফের বলেন, গোমরা বলেন। আপনারা কি চোখে দেখেন না যে তালহা সাহেব রহমতুল্লাহ আলী ওনার বিবির ইন্তেকাল হলে মাওলানা সাদ সাহেব ওই জানাজার নামাজের ইমাম ছিলেন, দারুল উলুম দেওবন্দের বড় বড় উলামায়ে কেরাম সেই ইমামের পিছনে মুক্তাদি ছিলেন। আমাদের দেশের উলামায়ে কেরাম দারুল উলুম দেওবন্দের আলেমদের চেয়ে বেশি হুঁশিয়ার হয়ে গেছে নিজেকে। এক ভাই বারবার প্রশ্ন করতেছেন নিজামুদ্দিনে কতজন মুকিম আছেন? তো নিজামুদ্দিনের মুকিমিনদের সংখ্যা ১৫০-এর উপরে। আর বের হয়ে গেছেন আপনারা ৩ জন বলছেন, ৩ জন না ২ জন। একজন গিয়েছিলেন, উনি আবার ফেরত আসছেন, হযরত মাওলানা ইয়াকুব সাহেব উনি ফেরত আসছেন, ফেরত আসার পরে উনি ইন্তেকালও করেছেন। হ্যাঁ, কিন্তু ইব্রাহিম দেওলা সাহেব এবং আহমদ লাট সাহেব যে বের হয়ে গেছেন এটা বের হয়ে যাওয়া এটা নতুন কোনো ঘটনা না। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ ইন্তেকালের পরে যখন মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আমির হন তখনও মাওলানা ইহতেশামুল হক সাহেব, যিনি ওই যে ফাজাইল আমলের শেষ খণ্ড পুস্তিকা ওয়াহিদ এলাজ লিখছেন, সেই মাওলানা সাহেব কিন্তু নিজামুদ্দিন মার্কাজ থেকে বের হয়ে চলে গেছেন। তো নিজামুদ্দিন মার্কাজ থেকে এরকম মাওলানা ইনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আমির হওয়ার পরেও কিছু লোক এরকম বের হয়ে গেছেন। তো নিজামুদ্দিনের গতিতে চলছে, এখনো আছে। যাদের ইতমিনান প্রয়োজন নিজামুদ্দিন গিয়ে দেখেন, সারা পৃথিবী নিজামুদ্দিন আসতেছে, নিজামুদ্দিনের সমস্ত নিজাম সঠিকভাবে চলতেছে।
আর কোনো বক্তব্যের ভুলের ব্যাপারে এখানে কেউ এগুলো এগুলো করে নিজেদের পরিবেশ নষ্ট করবেন না। বক্তব্যের ভুলের ব্যাপারে আমরা আগেই বলেছি, কেউ বক্তব্য ভুল করলে আপনি যান তার সামনে গিয়ে তা আপনি ঠিক করে আসেন যে হুজুর আপনি এটা ভুল করেছেন। সেটা নিয়ে আমার দেশে কেন অশান্তি করবেন? আমার দেশে অশান্তি করার তো কোনো কারণ নাই। এরা কেউ এগুলো আকীদাগত ভাবে পোষণ করে না, যেগুলো আপনারা বলছেন এগুলো মিথ্যাচার, গাওচুরি কথাবার্তা, এগুলো থেকে বিরত থাকেন। কি বলেছে বলেন, বল কোথায় লিখছে? হোসেন আহমদ মাদারীকে জুমহুর মাদ্রাসা ছাত্রদের বিষয়ে কিছু কথা বলেন। এটা সুরাপন্থীরা আমাদের সাথে জিহাদ করতে আসে, আমরাও কি তাদের সাথে জিহাদ করব? আচ্ছা এক মিনিট, এক ভাই বলছে যে সুরাপন্থীরা আমাদের সাথে জিহাদ করতে আসে, আমরাও কি তাদের সাথে জিহাদ করব? একদম না। সুরাপন্থী ওলামায়ে কেরাম তারা যেগুলো করছে আমরা তাদেরকে বাতিল বলি না, তাদের এই কাজ যেটা আমাদের উপরে তারা জোর জুলুম করছে এই কাজগুলো না হোক, কিন্তু তাদেরকে আমরা বাতিল মনে করি না, তারা হকের উপর আছেন এবং তাদেরকে সুরাপন্থী যারা ওলামায়ে কেরাম আছেন তাদেরকে আমরা মাথার তাজ মনে করি। যারা সাধারণ সাথী আছেন সেখানে তো সাধারণ সাথীও আছে, তাদেরকে আমরা মহব্বত করি। এমনকি সুরাপন্থী জামাত আমার মসজিদে আসলে আমি তাদেরকে মেহমানদারি করি, আমার কাছে নিয়ে এসে আমি তাদেরকে খানা খাওয়াই, কখনো তাদের সাথে আমরা দুশ্মনী করি নাই। আর তাদের সাথে আমরা জিহাদ করব না, জিহাদ তো কাফেরের বিরুদ্ধে হবে। এরা এরা আমাদের ভাই, মুসলমান ভাই। কেউ তাদেরকে ভুল বুঝাচ্ছে অথবা কোনো ভুল ইনফরমেশনে তারা আমাদের সাথে বিরোধিতা করতেছে, আমরা সঠিক ইনফরমেশনের মাধ্যমে তাদেরকে সঠিক জায়গায় নেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, মাদ্রাসার ছাত্রদের তো বলেছি, মাদ্রাসার ছাত্র, আচ্ছা হযরত আমার ছোট ভাই হেফজ করেছে। আচ্ছা আসলে এটা তো আপনি পছন্দ করেন, আমি তো আমার মাদ্রাসার কথাই বলবো। আপনি আমার মাদ্রাসা ভিজিট করেন, দেখেন, আপনার যদি ভালো লাগে এখানে দেন, আপনার যেখানে ভালো লাগে। আপনি বাংলাদেশের যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাই আমি আমার মাদ্রাসা মনে করি। যারা আমার বিরুদ্ধে ফতোয়া দেয়, যারা আমার মাদ্রাসা ভাঙচুর করছে, তাদের মাদ্রাসাও আমি দিনী প্রতিষ্ঠান হিসেবে মনে করি, ওইগুলাও আমার মাদ্রাসা। আপনারা চাইলে সেখানেও পড়াইতে পারেন, কোনো অসুবিধা নাই, পড়ান, আলেম হোক, আমি এটা চাই। শুধু আপনাদের কাছে আমাদের চাওয়া হলো যে মিথ্যা তহমত দিয়ে আমাদের সাথে বাড়াবাড়ি করবেন না, আমরা আপনাদেরই সাথী। সত্য জানার পরও যারা বিরোধিতা করছেন তাদের ব্যাপারে আপনি কি বলবেন? সত্য জানার পরে যারা বিরোধিতা করছে তাদের ব্যাপারে বলবো যে বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ির ফলাফল কখনো ভালো হয় না। সত্য জানার পরে আপনারা সত্যের সাথে থাকবেন। আমি বলছি না যে আপনি আপনার দল বদলায় ফেলেন, দল বদলানোর দরকার নাই, কিন্তু আপনি ইনসাফের উপরে থাকেন, ইনসাফের উপরে থাকেন। যখন ফিতনা হয় তখন ফিতনা লেগে গেলে অনেক কিছু হয়, ফিতনা লেগে গেলে অনেক কিছু হয়। সিফিনের যুদ্ধের সময় হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফর থেকে ফেরার পথে হওয়ার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিপক্ষ তার সাথে ছিলেন। তো ওই ফিতনা লেগে গেলে অনেক কিছু হতে পারে। আমরা ওই পাশে যারা আছে তাদের সবাইকে আমাদের বিরুদ্ধ, আমাদের দুশ্মন ভাবি না। ওখানেও আমাদেরকে মহব্বতকারী অনেক লোক আছে, ওখানে আমাদেরকে মহব্বতকারী অনেক লোক আছে। দু চারজন উগ্র লোক তারা পরিবেশ গরম করার জন্য উল্টাপাল্টা কথাবার্তা বলেন। এছাড়া সবার ব্যাপারে আমাদের কোনো খারাপ মানসিকতা নেই। সাদিয়ানি কি মাওলানা আব্দুল মালিক সাহেব হাটহাজারী মাদ্রাসার মুহতামিমের এবং আরো বড় বড় আলেমদের থেকে ওই দিন, হ্যাঁ আমি বলছি হাটহাজারী মাদ্রাসা মাওলানা আব্দুল মালিক সাহেব কি দারুল দেওবন্দের চেয়েও বেশি বুঝে? যে এই কথা বলছেন যে আব্দুল মালিক সাহেবের কাছ থেকে আমি বেশি বুঝি কিনা, তাকে আমি বলছি আব্দুল মালিক সাহেব কি আরশাদ মাদানির চেয়ে বেশি বুঝে? আব্দুল মালিক সাহেব কি তকি উসমানের চেয়ে বেশি বুঝে? তাকে আপনারা যে প্রশ্ন করেন। না, 1লা ডিসেম্বরের কথা এর আগে বলেছি। 1লা ডিসেম্বরের যে মারামারি হয়েছে এর পুনরাবৃত্তি বাংলাদেশে হোক, এটা আর আমরা চাই না।
হ্যাঁ, এক ভাই আমাকে পরামর্শ দিয়েছে যে ওলামায়ে কেরাম যে বেতন নেয় এটা সময়ের বদলা। মাওলানা সাদ সাহেব এটাই বলছেন, এটা সময়ের বদলা। এবং আসলে মাওলানা সাদ সাহেব যেটা বলছেন, আহারে আমরা যদি বুঝতে পারতাম। মাওলানা সাদ সাহেব তো বলছে সাধারণ ভাইদেরকে যে মাদ্রাসায় তোমরা শুধুমাত্র জাকাতের টাকা কেন দিবা? জাকাতের টাকা তো গরিবদের হক, এরপরে তোমার যে আসল টাকা থাকবে সেই টাকায় মাদ্রাসার ছাত্র শিক্ষকদের উপরে খরচ করবে। এটা তো খুবই ভালো কথা বলছেন। উনি কখনোই মাদ্রাসার বিরুদ্ধে বলেন নাই, বরং উনি এইবারও আফ্রিকার ইস্তেমার মধ্যে গত বছর আপনার মরক্কোর জোরের মধ্যে বলছেন যে আমাদের সাথীদের উচিত নিজেদের সম্পদ বিক্রি করে, জমি বিক্রি করে মাদ্রাসা তৈরি করা, মাদ্রাসায় অর্থায়ন করা। এবং ইল্লা মাশাআল্লাহ আমাদের সাথীরা করছে, আমাদের সাথীরা করছে, মাদ্রাসা তৈরি করছে, মাদ্রাসায় দান করতেছে। বাংলাদেশের কোন কওমি মাদ্রাসা বলতে পারবে যে তবলিগওয়ালাদের অবদান নাই? এটা বলতে পারবে না। তবলিগওয়ালাদের অংশগ্রহণ সবচেয়ে বেশি। তবলিগওয়ালাদের অংশগ্রহণ ছাত্র থেকে শুরু করে সবার। শোককে ডাক দেওয়ার পরও কারা ফাটল ধরানোর কাজ করছে চিহ্নিত করে মুখোশ উন্মোচন করা দরকার। হ্যাঁ, এটা আমরা বলেছি গতকাল হামলার বিষয়ে বড়দের ফয়সালা কি? এটা বড়রা সিদ্ধান্ত নিবে। গতকাল হামলার বিষয়ে এটা তো আমরা প্রতিবাদ করেছি, তাদেরকে গ্রেফতার করার জন্য দাবি জানিয়েছি এখান থেকে। কিন্তু বড়রা কি করবে এটা বড়দের ফয়সালা, বড়রা জানাবে ইনশাআল্লাহ। জি, আর কোনো প্রশ্ন না থাকলে এই বিষয়ে এখনো আমি সঠিক কোনো তথ্য জানি না, কোনো মামলা হয়েছে কিনা। এটা আমাদের বড়রা ফয়সালা নিবে। আমাদের বড়রা তো আসলে আমরা তো আসলে মানার জন্য প্রস্তুত থাকি, এবং এটাই কিন্তু উচিত। আমাদের বড়দের উপরে আমাদের এতেমাদ আছে। আমাদের বড়রা যেটা ফয়সালা করবে আমরা সেটার উপরে প্রস্তুত আছি। আমরা মশওয়ারার সাথী, মশওয়ারায় যেটা ফয়সালা হয় আমরা সেটাই করি, এর বাইরে আমরা করি না। হ্যাঁ, এক ভাই বলছে আর কোনো ছাড় নেই। এটা আসলে সবারই বক্তব্য, কিন্তু আমরা এটা চাই যে মুখোমুখি যেন হইতে না হয়। কিন্তু এইটা এখন পুরা দেশ বুঝতে পারছে যে মুখোমুখি হইলে যে কি হবে এটা পুরা 15 নভেম্বর পুরা দেশ টের পাইছে। এই জন্য আমরা মুখোমুখি হোক এটা আমরা চাই না, আমাদের বড়রাও চায় না। আমরা শান্তিপূর্ণভাবে টঙ্গীর ইজতেমা মাঠে 5 দিনের জোর করতে চাই। শান্তিপূর্ণভাবে আমাদের ইজতেমায় আমরা বিশ্ব আমির মাওলানা সাদ সাহেবকে চাই, আমাদের দাবি। এবং পুরা দেশে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের মেহনত করতে চাই। আমাদের মেহনতের উপরে কেউ কোনো বাধা সৃষ্টি করবে না, বাস এটা আমাদের চাওয়া। আর আমাদের মার্কাজি দাবি এগুলো তো সবাই জানে। মার্কাজ তবলিগের মার্কাজ তবলিগওয়ালারা ব্যবহার করবে, এইটা তো আমাদের মানে দাবি করে নিতে হবে, আমি তো এরকমই মনে করি না। ভাই, আমাদের মার্কাজ এই কামের জন্যই মার্কাজ বানানো হয়েছে, এটা আবার আমাদের দাবি করতে হবে? দাবি ছাড়াই এই মার্কাজ আমাদের। হ্যাঁ, দাবি করা ছাড়াই তো এই মার্কাজ আমাদের। টঙ্গীর মাঠে আমাদেরকে জোর করার জন্য আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে, এটা তো আমাদের জন্য দুঃখজনক কথা। এই মাঠ তো এই কাজের জন্যই বরাদ্দ। অনেক লম্বা সময় হয়েছে। পরবর্তীতে ইনশাআল্লাহ যদি আমরা পুরা, অবশ্যই আমি এটা ধারণা করি যে 64 জেলার সাথীরা আমার সাথে এখন আছেন লাইভে। বাংলাদেশের যে কোনো প্রান্তে, আমি আপনাদেরকে বলছি, বাংলাদেশের যে কোনো প্রান্তে কোনো মসজিদে আমাদের সাথীদের উপরে হামলা হয়, অথবা কোনো মসজিদে আমাদের আমিরকে গালি দেয়, আমাদের সাথীদেরকে গোমরা বলে, কাফের বলে, তাদের ওই কথার ভিডিও ক্লিপস তৈরি করেন। কোথাও কোনো জামাতের উপরে হামলা হলে সেটার ভিডিও ক্লিপস তৈরি করেন। আর যারা হামলা করেছে তাদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর সহ আমাদের কাছ পর্যন্ত পৌঁছান। শুধু এতটুকু বললাম। আর সবাই চুপচাপ কেউ থাকবেন না, এতটুকু বললাম। যেখানে বাধা দিবে সেটা ভিডিও তৈরি করেন, কে বাধাটা দিল তার নাম, মোবাইল নাম্বার দিয়ে দেন।
মসজিদ থেকে জামাত বের করে দিলে কে আসলো মসজিদ থেকে জামাত বের করে দিতে, ভিডিও তৈরি করেন, তার নাম মোবাইল নাম্বার আমাদের কাছে পৌঁছান। আর যেখানে আমাদের বিরুদ্ধে বক্তব্য দেবে সেই বক্তব্যের অডিও ভিডিও তৈরি করে নাম তারিখ সহ, তার বক্তার নাম সহ যে কোনো ওয়াজ মাহফিলে আমাদের বিরুদ্ধে কথা হবে, ওই বক্তার নাম মোবাইল নাম্বার সহ আমাদের কাছে ভিডিও ক্লিপস পাঠাবেন। ফতোয়া শুধু ওনারা লিখতে জানেন, আমার মাদ্রাসায় দারুল হাদিস আছে, দারুল ইফতা আছে, 14 জন বড় বড় প্রখ্যাত মুফতিদেরকে নিয়ে আমার মাদ্রাসায় ফতোয়া বোর্ড আছে। সবাইকে এতটুকু বললাম যে আপনারা যেখানে আমাদের বিরুদ্ধে বক্তব্য দিবে অডিও ভিডিও তৈরি করেন, যেখানে আমাদের উপর হামলা করবে অডিও ভিডিও তৈরি করে হামলাকারীদের নাম মোবাইল নাম্বার সহ আমাদের কাছে পাঠাবেন। আশা করছি আমাদের সাথীরা বুঝতে পারছেন। অবশ্যই সবাইকে বলবো, সবাই ঐক্যবদ্ধ থাকেন, সকলে ইতমিনান থাকেন, প্রত্যেকে গাছ চালু রাখেন, মসজিদ আবাদের মেহনত চালু রাখেন, মসজিদকে 24 ঘন্টা আবাদ করেন, ঘরের মধ্যে 5 আমলের সাথে তালিম চালু রাখেন, মস্তরাতের জামাত মহল্লার প্রত্যেক নতুন পুরাতন সব ঘরে পৌঁছানোর কোশিশ করেন, দোয়া জিকিরের মধ্যে থাকেন, আর জোরের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে সাথীদের টাকা পয়সা উসুল করে সবাই প্রস্তুত থাকেন। বড়দের ফয়সালার সাথে সাথে যেন একযোগে সারা বাংলাদেশ থেকে সমস্ত সাথী টঙ্গীর মাঠে চলে আসতে পারেন। দ্বিতীয় কোনো অপশন নাই, জোর হবে, 20 তারিখেই হবে, টঙ্গীর মাঠেই হবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত কথা বলে আমি আজকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে কোনো বিশেষ প্রয়োজন দেখা দিলে আমরা আবার আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।